আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, হাতের আঙ্গুলে সূরাতুল ফাতিহা 11 পার পরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 11 বার পড়বেন। একবার করে পড়বেন আর আঙ্গুলের মধ্যে ফু দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে 11 বার পড়বেন আর হাতের আঙ্গুলের মধ্যে ফু দিবেন। এরপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যে ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা দূর হয়ে যাবে, অথবা আপনার যদি কোনো টেনশন থাকে সেই টেনশন দূর হয়ে যাবে, অথবা আপনার মনে যদি কোনো শান্তি না থাকে সেই শান্তি ফিরে আসবে, অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, তো আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। তো আপনার যত প্রকার সমস্যা আছে, রোগ আছে, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।